Hello viewers, welcome to my channel. The Lord of the Flies by William Golding said, at a famous play. আমরা সাবারি সম্পর্কে জানবো। বিমানে করে কিছু সংখ্যক লোক যাচ্ছিলেন, তো যাওয়ার পথে বিমানটা ক্র্যাশ হয়ে যায়। এরপরে সেখানে যারা অ্যাডাল্ট ছিল, সেই অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক যারা ছিল তারা মারা যায়। কিন্তু আল্লাহর রহমতে 9 থেকে 12 বছরের যে যারা ছিল এই বাচ্চারা বেঁচে যায় অলৌকিকভাবে। তো এদের মধ্যে একজন জেগে উঠে, তার মানে তার বেহুশ সেন্সলেস ছিল, বেহুশ অবস্থায় ছিল। একজন জেগে ওঠার পরে সে হাঁটতে থাকে, ওয়াকিং করে। তারপর একটা বাঁশির মতো শঙ্খ পায়, সেটা সে রিংগিং করে, বাজাতে থাকে। এরপরে কিছু সংখ্যক বাচ্চারা জেগে ওঠে। জেগে ওঠার পর তারা একত্রিত হয় এবং একত্রিত হওয়ার পরে তারা চিন্তা করে যে আমরা এখানে যে কিছু সংখ্যক তরুণ কিশোর আছে, আমাদের মধ্যে একজন ক্যাপ্টেন থাকবে, টিম লিডার বা গ্রুপ লিডার। এর মাঝে তারা রাল্ফ অনেক ভালো ছেলে, গুড ক্যারেক্টার। এই রাল্ফকে তারা গ্রুপ লিডার করে নেয়, যে রাল্ফ যা বলবে আমরা সেটাই ফলো করব। কিন্তু রাল্ফের যিনি দোষ ত্রুটি ফল্ট সবসময় করতেন একমাত্র, তার নাম ছিল জ্যাক। এই জ্যাক ভিলেন মানে অ্যান্টি প্রোটাগনিস্ট, রাল্ফ হচ্ছে এখানকার প্রোটাগনিস্ট, আর জ্যাক হচ্ছে অ্যান্টি প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট হচ্ছে প্রধান চরিত্র, অ্যান্টি প্রোটাগনিস্ট হচ্ছে ভিলেনের মধ্যে প্রধান চরিত্র, অর্থাৎ নায়ক এবং ভিলেন। তো জ্যাক সেটা বিরোধিতা করে এবং এই রাল্ফকে পিগি নামের একটা কিশোর ইয়াং বয় সাপোর্ট করে। দেন জ্যাককে রোজার নামের এক ইয়াং বয় সাপোর্ট করে। কিন্তু ওই টিমের অধিকাংশ কিশোররা রাল্ফকেই গ্রুপ লিডার করে নেয়। তখন রাল্ফ বলে যে তোমরা শিকারের জন্য বের হয়ে যাও। তখন তারা এই রাল্ফের কথা মতো ইয়াং বয়েসরা শিকারে বের হয়। তা শিকার করে তারা হান্টিং করে একটা শূকর। তো শূকরকে শিকার করার পরে তারা শূকরের মাথাটাকে কেটে ফেলে এটা মানে রক্ষণাবেক্ষণ মানে পাহারা দেওয়ার জন্য স্যাম অ্যান্ড ইরিক্স হচ্ছে টুইন, অর্থাৎ তারা যমজ দুই ভাই। তাদেরকে বললো যে তোমরা এটা গার্ড দিবা, এবং সেই মাথাটাকে এক জায়গায় ঝুলিয়ে রাখা হয়, এই শূকরের মাথাটাকে একটা ঝুলিয়ে রাখা হয়। তো সেই মাথাটাকে দেখার জন্য সাইমন অর্থাৎ ইন্টেলিজেন্ট এবং সাইফিল মানে অনেক ভালো ছেলে, তার বুদ্ধিমানও বেশি, দেন তার একটু সাইফিল করে, লজ্জা পায়। তাকে বলছে যে তুমি মাথাটা দেখে রাখো। তো এর মাঝে এই টিমের যে অন্যান্য ইয়াং বয়েসরা আছে তারা মনে করতো যে এখানে একটা শব্দ আসে, তার মনস্টার অর্থাৎ এখানে দৈত্য, দৈত্য বা যেটাকে আমরা ভূত বা জিন যেটা বলে থাকি আমরা। রাতে ঘুমানোর সময় তারা শব্দ পায়। এরপরে আরেকটা বিমান আসে, বিমান আসার পরে ওখান থেকে এক আরোহী প্যারাশুটের মাধ্যমে নামতে থাকে। তো প্যারাশুটের মাধ্যমে নামার সময় সেই আরোহীটা প্যারাশুট থেকে ছিটকে একটা গাছের সাথে পড়ে যায় এবং সেখানেই সেই প্যারাশুট আরোহী মারা যায় এবং প্যারাশুটটা অন্য একটা জায়গায় পড়ে। তা প্যারাশুটটা যখন নিচে নামতেছিল তখন একটা পটপট একটা শব্দ হয়েছিল। এই পটপট শব্দের কারণে এর রাল্ফের যে আরো মেম্বারসরা ছিল তারা মনে করে যে এখানে একটা মনস্টার আছে। এজন্য অনেক লোক তারা প্যানিক অর্থাৎ আতঙ্কে তারা ভীত সন্ত্রস্ত। তখন এই জিনিসটা পাহাড়ের মধ্যে থেকে সাইমন যে ছিল, সাইমন দেখে ফেলছে যে আসলে তো গাছের মধ্যে একটা লোক মারা গেছে, সে অবস্থায় পড়ে আছে, এইখানে একটা প্যারাশুট পড়ে আছে। এই নিউজটা সাইমন
রাল্ফের যে অন্যান্য মেম্বার ছিল, ইয়াং বয়েজ ছিল, তাদেরকে দেওয়ার জন্য আসছিল। তো সাইমন যখন পাহাড় থেকে নামতেছিল, তো ওর যে ছায়া ছিল, ছায়াটা প্রথম তারা দেখতে পায়, অর্থাৎ রাল্ফের যে গ্রুপের মেম্বারসরা ছিল, ইয়াং বয়েজরা ছিল, সেটা দেখতে পায় যে এত বড় একটা ছায়া আসতেছে, এটাই মনে হয় দৈত্য বা মনস্টার। তো এটা ভেবে তারা প্রস্তুতি নেয়, সবার হাতে তারা পাথর, যেহেতু তারা পাহাড়ের মধ্যে ছিল, সবার হাতে পাথর ছিল, সেটা রেডি রাখছিল। এর মধ্যে আলো কিছুটা কমতে থাকে আর সাইমন কাছে আসতে থাকে। যখন সাইমন তাদের কাছে আসা হয়, তখন সবাই পাথর নিক্ষেপ করে সাইমনকে মেরে ফেলে। কিন্তু রাল্ফের যে সদস্য ছিল, মেম্বার ছিল, তারা বুঝতে পারে না যে এটা আসলে সাইমন, যে সাইমনকে শুকুরের মাথা দেখতে হয়েছিল যে তুমি এটা দেখে রাখবা। এবং এর মাঝে তারা একটা রাত বলছিল যে পাহাড়ের উঁচু জায়গায় তোমরা একটা আগুন জ্বালায় রাখবা, যে আগুন জ্বাললে যে ধোঁয়া হবে। সেই পাশ দিয়ে নদী ছিল, তো নদী থেকে অনেক সময় জাহাজ যায়, জাহাজের যে নাবিক ক্যাপ্টেন, তারা যেন বুঝতে পারে যে এখানে ধোঁয়া কেন। ধোঁয়া থাকার মানে হচ্ছে নিশ্চয়ই সেখানে কোনো মানুষ আছে, মানে তারা সেখানে রেস্কিউ, আত্মরক্ষার জন্য তারা এটা করছিল। তো আত্মরক্ষার জন্য যখন করছিল, যে আগুন জ্বালায় রাখছিল, ফায়ারিং, তো জাহাজ যাওয়ার সময় ওই আগুনটা নিভে যায়। পরে ক্যাপ্টেন আর তাদেরকে দেখতে পায় না। এরপর এই জ্যাক এবং রোজার, এরা তো ভিলেন, অর্থাৎ দুষ্ট প্রকৃতির ছেলে ছিল, এরা কি করলো, রাল্ফের সাথে ছিল পিগি। এই পিগিকে পাথর নিক্ষেপ করে, মানে পাথর পিগির মাথায় ঢিল ছুঁড়ে পিগিকে মেরে ফেলে। তখন রাল্ফ নিজের সেলফ প্রিজার্ভেশন, মানে নিজের আত্মরক্ষার জন্য রাল্ফ দৌড়ে একটা জায়গায় জঙ্গলের ভিতরে লুকায়, যাতে জ্যাক এবং রোজার এই রাল্ফকে ধরতে না পারে। এরপরে জ্যাক এবং রোজার ওই ইয়াং বালকদেরকে একত্রিত করে এবং বলে চলো আমরা রাল্ফকে নিয়ে আসি। তখন তারা দূর থেকে রাল্ফকে বলে যে রাল্ফ তুমি ফিরে আসো, তোমার কোথায় আমরা চলবো। কিন্তু রাল্ফ নিজের প্রাণ ভিক্ষার জন্য, যে আমি ওখানে গেলে যেহেতু আমার সাপোর্টার পিগিকে ওরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলছে, তা আমাকেও তারা মেরে ফেলবে। তো রাল্ফ আর ওখান থেকে বের হয়ে আসে না। তো ওইদিকে একটা জাহাজ যাচ্ছিল, জাহাজ যাওয়ার পরে ক্যাপ্টেন বাইরে ছিল, তা রাল্ফ হাত উঁচু করে, তখন ক্যাপ্টেন এই রাল্ফকে দেখতে পায়। তখন ক্যাপ্টেন জাহাজকে পাহাড়ের কাছে ভিড়ায়। তারপর রাল্ফ কাছে যায়, রাল্ফ যাওয়ার পরে সবকিছু মানে খুলে বলে যে এই এত সমস্ত একটা ট্র্যাজেডিক ঘটনা এখানে ঘটে গেছে। তো ক্যাপ্টেন তখন বলে যে আচ্ছা রাল্ফ, তুমি এক কাজ করো, আমি আমার সবকিছু নিয়ে আসতেছি, তুমি যায়া ওইখানে যে তরুণ কিশোররা আছে তাদেরকে তুমি একত্রিত করো। তখন ক্যাপ্টেন আসে, জাহাজের ক্যাপ্টেন আসার পর রাল্ফের নেতৃত্বেই এই ইয়াং কিশোরদেরকে জাহাজে নেওয়া হয়। আর এর মাধ্যমেই এই গল্পটা শেষ হয়ে যায়। লর্ড অফ দ্য ফ্লাইস বাই উইলিয়াম গোল্ডিং, এর মাধ্যমে তিনি ডিসিপ্লিন এবং রুলস এই জিনিসটা ফুটে তুলেছেন। এখানে ক্যাপ্টেন অর্থাৎ গ্রুপ লিডার হচ্ছে রাল্ফ, কিন্তু রাল্ফের কথা জ্যাক কখনোই ফলো করেনি, বরং জ্যাক তার রোজারকে সাথে নিয়ে রাল্ফের যে সাপোর্টার ছিল তাকে হত্যা করে ফেলে। মানে এখানে কমান্ড, মানে যিনি লিডারে থাকবেন তার কথা শুনতে হবে, যদি এটা না শুনে তাহলে এটা একটা নৈরাজ্য সৃষ্টি হবে, তাদের একদম ধ্বংসের পরিণত হবে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, পেশেন্স হিয়ারিং। ওকে।